আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, ফুলসিরাত পর্ব 60-এ আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যে আমলের দ্বারা কিয়ামতের মাঠে আমাদের নূর বৃদ্ধি হবে এবং সেই নূর দিয়ে সহজে ফুলসিরাত পাড়ি দেওয়া আমাদের জন্য আল্লাহর রহমতে সহজ হবে। সে আমলটি হলো যা প্রত্যেকের জীবনেই আসা সম্ভব, এই আমলটি, এবং অটোমেটিক আসবে। সেটা হলো মাথা সাদা চুল অথবা সাদা দাড়ি এটাকে না ওঠানো, সাদা চুল বা সাদা দাড়ি না ওঠানো। এটা আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার নিয়ামত, এর দ্বারা সামনে আলোচনা আসবে। এটাকে ওঠানো যাবে না, সাদা চুল অথবা সাদা দাড়ি। এটা কিয়ামতের দিন নূর হবে, এগুলো প্রত্যেকটি সাদা দাড়ি এবং সাদা চুল এগুলো নূর হবে। এবার আসলে আমরা হাদিসগুলি নেই। শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন সহিহ তারগীবের মধ্যে। হাদিসটি হলো ফদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামে বৃদ্ধ হবে, বয়োজ্যেষ্ঠ হবে, ইসলামের প্রতি থেকে অটল থেকে ইসলামকে আঁকড়ে ধরে দ্বীনের উপর চলে বয়োজ্যেষ্ঠ হবে। আচ্ছা, তাহলে কি হবে? কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। এই বয়োজ্যেষ্ঠ হওয়া, সাদা চুল হওয়া বা সাদা দাড়ি হওয়া, এই সাদা দাড়ি এবং সাদা চুল তার জন্য কিয়ামতের মাঠে নূর হবে। আল্লাহু আকবার, তার জন্য নূর হবে। এক ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে বললেন যে কিছু কিছু মানুষ এরকম সাদা দাড়ি তুলে ফেলে বা সাদা চুল তুলে, সাদাগুলো তুলে ফেলে। আল্লাহ রাসূল তখন বললেন যে ফামান শাআ ফালয়ানতিফ নূরাহু, যে চায় সে তার নূর উঠিয়ে ফেলুক, যে চায় সে তার নূর উঠিয়ে ফেলুক। অর্থাৎ সাদা দাড়ি এবং সাদা চুল এটা নূর, যদি কেউ চায় নূর কোঠাতে সে নূর উঠিয়ে ফেলুক। সুবহানাল্লাহ। তো মানে নূর ওঠানো যাবে না? নূর কেন উঠাবে সে? নূর রাইটিং কিয়ামতের মাঠে আলোকিত হবে এবং ফুলসিরাত আলোকিত হবে। তাছাড়া সাদা দাড়ি এবং সাদা চুলের না ওঠানোর যে ফজিলত রয়েছে, এক নম্বর, এটা 4টি ফজিলত। একটি হলো গুরুত্ব, ফুলসিরাত এটা নূর হবে। 2 নম্বর, প্রত্যেকটি সাদা চুল বা সাদা দাড়ি, প্রত্যেকটি সাদা চুল বা সাদা দাড়ি এটা কি হবে? সুন্দর আলোকিত শুভ্র আলো হবে এবং সুন্দর শুভ্র আলো হবে। আর কি হবে? প্রত্যেকটির বদলায় একটি করে গুণমাপ হবে, প্রতিটির বদলায় একটি করে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হবে। 4টি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে নূর, প্রত্যেকটি আবার সুন্দর আলো, শুভ্র আলো হবে, যা সুন্দর, অতি সুন্দর। আর এর জন্য একটি গুণমাপ হবে, এর বদলায় একটি আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হবে, এই সাদা চুল এবং সাদা দাড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এটা এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন সহিহ তারগীবের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সাদা শুভ্রতা, মাথার চুল অথবা দাড়ির শুভ্রতা উঠে ফেলো না। দাড়িতে এমনি উঠানো নিষেধ, চুলের কথা বিশেষ করে উঠে ফেলো না। কারণ যে ইসলামভাবে সাদা চুল হবে ও সাদা দাড়ি হবে, তার জন্য প্রত্যেকটার বদলে একটি সওয়াব লেখা হবে, একটি গণমাপ করা হবে এবং একটি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে। সুতরাং এ ধরনের কাজ কখনো আমরা করবো না, যে আমরা বৃদ্ধ হয়ে গেছি, মানুষে কি বলবে, উঠিয়ে ফেলি না, উঠাবে না, দাঁড়িয়েও না, চলো না। প্রশ্ন হলো মুছ তো কাটতেই হবে, এটা ইসলামের নিয়ম, মুছ কাটবেন, সাদা হোক আর কালো হোক, মুছ কাটতে হবে। তাহলে এটার থেকে বোঝা গেল ইসলামের প্রত্যেকটা জিনিসই, ইসলামে যে আদেশ করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটার মধ্যে বরকত রয়েছে এবং নিয়ামত রয়েছে আমাদের জন্য, এবং কল্যাণ রয়েছে, কোনো সন্দেহ নেই। এটা নিয়ামত, কোনো সন্দেহ নেই। আর কারণ, নিয়ামত হওয়ার কারণটা হলো সাদা চুল এবং সাদা দাড়ি মানুষকে সতর্কবাণী দেয়, মানুষকে সতর্কবাণী দেয় যে তোমার নিকটবর্তী মৃত্যু নিকটে আসছে, এর সতর্কবাণী। এবং এটা মানুষকে ভয় দেখায় যে সাবধান হও, তোমার বয়স শেষ হয়ে যাচ্ছে, তোমার শেষের দিকে চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, কিয়ামতের জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এই স্মরণও করে দেয় এবং ভয় দেখায়। সুতরাং এটা আমাদের জন্য বিশাল একটা নিয়ামত, যে আমাদের কিয়ামতের ভয় এবং আখিরাতের ভয়। এই দেখলে, সাদা দেখলে, চুল সাদা দেখলে মানুষ আতঙ্কবোধ করে মারা যাবো, মারা যাওয়ার কথা আসলেই না মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে, তাই না? একজন সালাফ, যিনি 159 সালের জন্ম তার,
হাফেজ জাহাবি তাকে ইমামুল হারাম বলেছেন, হারামের ইমাম ছিলেন, শেখুল হারাম বলেছেন, এবং অন্যরা তাকে ইমাম বলেছেন, হারামের ইমাম ছিলেন, অনেক বড় ব্যক্তিত্ব। সুফিয়ান ইবনে উয়াইনা এত বড় রাবি হাদিসের, তিনি বলেছেন যে যখন এই এই ব্যক্তি আব্দুল আজিজ বিন আবি রওয়াত তিনি যখন হাদিস বর্ণনা করতেন তখন আমার কাছে মানুষ থাকতো না, এত বেশি মানুষের কাছে কবুলিয়ত ছিল তার। হারমের শেখ ছিলেন, ইমাম ছিলেন এবং খুব বড়, এবং এই যুগের সবচেয়ে বড় ইবাদতকারীদের মধ্যে ছিলেন। তিনি একটা কথা বলেছেন, যে ব্যক্তি তিনটা জিনিসের দ্বারা নসিহত অর্জন করে না, ওয়াজ গ্রহণ করে না বা নসিহত অর্জন করে না, সে ব্যক্তি কোনো জিনিসের দ্বারা নসিহত অর্জন করবে না। তিন জিনিস কি? ইসলামের দ্বারা নসিহত অর্জন করা, দুই নম্বর হলো কোরআন কারীম দ্বারা নসিহত অর্জন করা, আর একটি হলো শুভ্রতা, সাদা দাড়ি অথবা সাদা চুল। এই তিন জিনিসের দ্বারা নসিহত অর্জন করবে না, তারা কোনো জিনিসের দ্বারাই নসিহত অর্জন করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য চুল দাড়ি সাদা করার তৌফিক দান করুন। ইসলামের উপর অটল থেকে, ইসলামকে আঁকড়ে ধরে চুল দাড়ি সাদা হোক আমাদের, ইসলামের উপর অটল থেকে ইসলাম বাস্তবায়ন করে ইসলাম মেনে এই দোয়া করি, এবং এগুলোর জন্য আমাদের জন্য কিয়ামতের মাঠে ফুলসিরাতে আলোকিত হয়, এবং আলো হয়, নূর হয়, এবং সুন্দর আলো হয়, গণমাপ হয়, এবং মর্যাদার কাছে বৃদ্ধি হয়। এই দোয়া করে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।